সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, নিশ্চয়ই লক্ষ্য করছেন যে আমি মাঠে একটি ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে এটি কী ক্ষেত, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন তাদের জন্য এবং যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আমি আজকে আপনাদের দেখাবো পেঁয়াজ ক্ষেত। পেঁয়াজ তো চেনেন না, আমার মনে হয় এরকম মানুষ আমাদের দেশে নেই। আমাদের দেশে তো নেই, আমার মনে হয় বহির্বিশ্বেও এরকম মানুষের অভাব আছে যে পেঁয়াজ চেনেন না। ইংলিশে যেটাকে বলা হয় অনিয়ন। যে পেঁয়াজ কেলেঙ্কারি সম্পর্কে আপনারা তো অলরেডি অবগত আছেন যে এই গত কিছুদিন পূর্বে আমাদের দেশে পেঁয়াজ সেই 400-500 টাকা কেজিতে উপনীত হয়েছিল। তো আমি আজকে দেখাবো যে আমরা বাজার থেকে যে পেঁয়াজ কিনি, শহরে বসে আপনারা যে পেঁয়াজ কিনে খান, তো মূলত কৃষক গ্রামের মাঠে কিভাবে সেই পেঁয়াজ উৎপাদন করে, কিভাবে সেই পেঁয়াজ হয়। তো আমি সেটি দেখানোর পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অদেখাকে, জানতে থাকুন অজানাকে। বন্ধুরা, একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু যত বেশি ভিউ করবেন তত বেশি উৎসাহ পাবো, তত বেশি উদ্দীপনা পাবো, তত বেশি ভিডিও তৈরির প্রতি আগ্রহ জন্মাবে। তো আমি ইদানিংকালে লক্ষ্য করছি যে আপনারা অনেকটাই ভিউ কম করছেন। তো কাইন্ডলি বেশি বেশি ভিউ করে আমাকে আরও বেশি বেশি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার উৎসাহ দিন, আগ্রহ দিন। তো আসুন আমরা এখন পেঁয়াজ ক্ষেত দেখি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এগুলো পেঁয়াজ গাছ। এই পেঁয়াজগুলো এই মনে করেন যে আজ থেকে 1-1.5 মাস পূর্বে লাগানো হয়েছে। খুব ছোট ছোট গুটি, একেবারে ছোট ছোট গুটি লাগানো হয়। তো একটি করে গুটি লাগানো হয়। একটি করে গুটির থেকে দেখুন অনেকটাই 3টা হয়েছে, এটাই 3টা আছে, এটাই 2টা আছে, 2টা অধিকাংশই 2টা 3টা 4টা পর্যন্ত হয়, কোনোটাই একটা। আর এগুলো কিন্তু অনেক বড় আকৃতির হয়। এখন এগুলো ছোট আছে, এখনও এগুলোর পরিপূর্ণতা আসেনি, পরিপক্কতা আসেনি। এগুলো তুলতে এখনও 1-1.5 মাস সময় লাগবে। তা আসুন আমরা ঘুরে ঘুরে দেখি, এদিকে একটু এগিয়ে যাই। এই যে দেখুন, আমরা এখন জমির ভেতর অংশে একটু দেখি। এই যে দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজ উপরে উঠে আছে। এই যে এই গুটিটি কিন্তু লাগানো হয়েছিল খুব ছোট্ট, আরও ছোট্ট। এর থেকে দেখুন পেঁয়াজ হয়েছে এবং অনেক বড় আকৃতির পেঁয়াজ হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট গুটি কিন্তু লাগানো হয়, এর চেয়ে বড় বা এর চেয়ে ছোটো গুটি লাগানো হয়। আর এই যে দেখুন এখানে হয়েছে 2টা হবে, এই যে ভাগ হয়ে যাচ্ছে। আর এই পেঁয়াজের কিন্তু ফুল হয়, যেটাকে পেঁয়াজের কালি বলা হয়, পেঁয়াজের ফুলও বলা হয়, যেটি ভাজি খেতে অত্যন্ত সুস্বাদু। আমাদের দেশের বাজারে আপনারা এই যে কয়েকদিন পরেই অহরহ পাবেন বাজারে। অবশ্য এখনও অনেক জায়গায় অলরেডি পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা একটি পেঁয়াজের এই ক্ষেতটিতে এখনও পেঁয়াজের ফুল পরিপূর্ণ হয়ে ওঠেনি, তারপরে যে 2-1টা হয়েছে আমি আপনাদের দেখাবো একটি পেঁয়াজের ফুল। খুব কম আছে যদিও। তো দেখুন এই যে পেঁয়াজের ফুল আমি আপনাদের দেখাই, পেঁয়াজের কালি বা পেঁয়াজের ফুল। এই যে দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ গাছের মাঝখান থেকে এটি বের হয়। এটি এখনও ছোট আছে, এটি কিন্তু অনেক বড় সাইজ হবে এবং আমরা বাজারে অহরহ কিনতে পাবো। তো এই ক্ষেত্রটিতে এখনও পেঁয়াজের কালি পরিপূর্ণ হয়ে ওঠেনি। তো চলুন আমরা একটু এই পুরো জমিটা ঘুরে দেখে আসি। দেখবেন খুব সুন্দর করে এতে কিন্তু পানি দিতে হয়। এই যে মাঝখান দিয়ে রাস্তা রাখা আছে, পানি দিলে এটির উৎপাদন আরও সুন্দর হয়। এই যে দেখুন আমার বামে ডানে এই সবই পেঁয়াজ। এই যে দেখুন এইটাতে দেখুন 4টা পেঁয়াজ হয়েছে, 1 2 3 4, লাগানো কিন্তু একটাই হয়েছিল,
কিন্তু 4টা হয়েছে, এগুলো কিন্তু আরও অনেক বড় হবে। এটাই দেখুন 3টা, এটাই দেখুন 3টা, এটাই 2টা, 2টা, 3টা, ঠিক এভাবেই প্রতিটা ছোট ছোট পেঁয়াজের থেকে 3টা, 4টা, 5টা করে পেঁয়াজ হয়, যেগুলো আমরা বাজারে কিনতে পাই। এই পেঁয়াজটি কিন্তু একটি সিজনাল ফসল বন্ধুরা। এটি কিন্তু এই শীতেই সাধারণত উৎপাদিত হয়, গরমের সময় এর উৎপাদন করা সম্ভব নয়, গরমে হয়ও না। আমাদের এই ঈশ্বরদী থানাতে প্রচুর পেঁয়াজের আবাদ হয়, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই আর অল্প কিছুদিন পরেই, মোটামুটি আর 15-20 দিন পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত ট্রাক ট্রাক পেঁয়াজ ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় জেলা শহরে চলে যাবে। ঈশ্বরদী পেঁয়াজ সহ অন্যান্য সবজি চাষে অত্যন্ত খ্যাতনামা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন। তো বন্ধুরা, এই যে দেখছেন আমার ডানে বামে সব জায়গায় পেঁয়াজ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একটি জিনিস অবগত আছেন যে এই গৃহস্থালী কাজে বিশেষ করে কৃষকের কিন্তু বাঁচার অবলম্বন হচ্ছে এই কৃষিকাজ, যার অন্যতম হচ্ছে একটি এই পেঁয়াজ। পেঁয়াজ কৃষক এই পেঁয়াজ এবং অন্যান্য যে সমস্ত সবজি আছে সেগুলো উৎপাদন করে কিন্তু কৃষক বেঁচে থাকে, কৃষি বেঁচে থাকে। তো আমাদের দেশে কৃষিকাজের অন্যতম একটি অংশ হচ্ছে এই পেঁয়াজ চাষ। তো আপনারা যারা দেখেননি পেঁয়াজ গাছ কেমন হয়, পেঁয়াজ চাষ কেমন করে তাদের জন্য উপস্থাপন করলাম আমার এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক দেবেন, শেয়ার করবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন দিকে দিকে, আপনার বন্ধু বান্ধব সহ সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে করে তারা সবাই জানতে পারে যে মূলত পেঁয়াজ, যে আমরা পেঁয়াজ খাই, সেই পেঁয়াজ কোথা থেকে আসে, কিভাবে হয় এর চাষ। এই যে দেখুন এখানে খুব সুন্দর, কিন্তু এখানে খুব জোর করা গাছগুলো, এই গাছগুলোর পেঁয়াজগুলো অনেক বড় বড় হবে, অনেক বড় আকৃতির হবে, দেখতে পাচ্ছেন আপনারা এই পেঁয়াজগুলো কিন্তু। তো বন্ধুরা, আবারও অনুরোধ, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন এমন সুন্দর সুন্দর অদেখাকে, জানতে থাকুন অনেক অজানাকে। আমি আপনারা উৎসাহ দিলে, উদ্দীপনা দিলে, বেশি বেশি ভিউ করলে এভাবে অনেক সুন্দর সুন্দর অচেনা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো প্রতিনিয়ত। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে পুরো জমিটা, এইটি টোটালি পেঁয়াজের একটি জমি। এই পানি দেওয়া হয়, আর একটু মাটি শুকাই গেলে পানি দেওয়া হবে, পানি দিলে এই পেঁয়াজের উৎপাদনটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা, ফিরে আসবো আমি শাহিন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে। তৎক্ষণাৎ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।